রসুলে করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন কার সাথে? রসুল কিছু উপহার সামগ্রী দিছিলেন। কি দিছিলেন কন্ত? জাতা, তোষক, পানি রাখার সরাহি। এগুলো কি পুরুষের জন্য না মেয়ে লোকের জন্য? মেয়ের জন্য দিয়েছিলেন। সংসার পরিচালনার জন্য যা লাগে সেটা মেয়েকে দিয়েছিলেন, ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই বদভ্যাস বন্ধ করুন। বিবাহের কার্ডে এর কথা লেখা শুরু করুন। উপহার সামগ্রী নিয়ে আসবেন না, দোয়া দিয়ে যাবেন। গেটে গেটে এক এক জায়গায় পাত্র নিয়ে বসে থাকেন। আপনি কি ভিক্ষুক? লোকেরা এখন ভর চটে দাওয়াতেও যায় না, যে যাইতে হইলে কিছু নেওয়া লাগবে। আপনার দরকারটা কি? বেশি যদি কিছু দিতে চান, বিবাহে একেবারে খালি হাতে যেতে চান না, বই নিয়ে যাবেন। বই, কোরআন শরীফের তাফসীর এক সেট দিয়ে দিবেন। তাফহিমুল কোরআন। নাম কি? আরে বলো না কি নাম? তাফহিমুল কোরআন দিয়ে আসো এক সেট, হাদিস দিয়ে আসো এক সেট, ইসলামী সাহিত্য দিয়ে আসো এক সেট। বইয়ের চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। গটি গ্লাস আজকে দেবা, কালকে পড়ে ভেঙে যাবে। খাতা কাপড় দেবা, ছিঁড়ে যাবে। টেলিভিশন দেবা, নষ্ট হয়ে যাবে। চরিত্র নষ্ট হবে, টেলিভিশন নষ্ট হবে। কথা কি বুঝে আসতেছে? মেয়ের দাম আছে, অনেক দাম। সুবহানাল্লাহ বলেন। ওকে মহারানা দিতে হবে, মহারানা দেওয়া ফরজ। সেই ফরজটা থুইয়া নফলটা আদায় করে নেয়, উল্টা করে মহারানা নিয়ে যায়। মহারানা যদি স্ত্রী মাফ করে দেয় ইচ্ছে করে, ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেছেন হানিয়া মারিয়া, যদি ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে তুমি এটা নিয়ে নিতে পারো, দেওয়া থেকে বিরত থাকতে পারো। কিন্তু তুমি স্বামী হইয়া স্ত্রীর কাছে তুমি পারো দিতে, অথচ মাপ চাইতেছো কেন? তুমি তোমার স্ত্রীর কাছে তোমার পার্সোনালিটি বিক্রি করবা কেন? তুমি দিতে পারবে না, এককালীন স্ত্রীকে বলো যে আমি তোমার এই পাওনা ধীরে ধীরে পরিশোধ করব, প্রত্যেক মাসে 500, 1000 এভাবে দিয়ে দিয়ে আমি শোধ করে দেব। কোন স্ত্রী এমন নাই যে বলবে নগদ না দিলে চলবে না। সেই জন্য স্ত্রীকে মহারানা দিবেন, এই মহারানার টাকা তার পাওনা। আর সব থেকে ভালো যৌতুক নিয়ে বিবাহ করবা না। যত অবিবাহিত যুবক আছে এখানে, বিয়ে করো নাই কারা কারা দেখি তো একটু। সর্বনাশ, কেউ বিয়ে করে নাই। প্রচুর পরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আরে হাত নামাও। আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ। আমি যাও বলছিলাম যে 5% বুড়া, কি এর বুড়া? সব যুবক দিয়া ভরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা আজকে শপথ নিবা, বিবাহ করবা যখন যৌতুক নিবা না। রাজি আছো সবাই? বলো আলহামদুলিল্লাহ। নারীর অধিকার আদায় করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। মায়ের পায়ের তলে জান্নাত, এটা মনে রাখতে হবে। কোরআনে কারীম বুঝে পড়তে হবে, বুঝে তেলাওয়াত করতে হবে কোরআন শরীফ। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। প্রিয় ভাই সব, আমার গলার অবস্থা বুঝতে পারছেন? গলাটা একটু বসে গেছে, বেশি বক্তৃতা করতে পারবো না। এখন আপনাদের নিয়ে আমি মোনাজাত করব। মোনাজাতের আগে দাঁড়ানো কিছু লোক আমি দেখতে পাচ্ছি, একবারও বসতে বলি নাই, মেহেরবানি করে এবার বসেন। আর আপনাদের মধ্যে যদি কেউ দাঁড়ায় আর হাঁটে, তারে জায়গায় বসায় দেন, বসায় দেন। আর যদি পেশাব পায়খানার কথা বলে তাহলে ছেড়ে দেন। প্রিয় ভাই সব, মুনাজাত হবে আমাদের সেনাবাহিনী থেকে যারা শহীদ হয়ে গেছে, বিডিআর থেকে যারা শহীদ হয়ে গেছে, তাদের জন্য দোয়া করা হবে। এই দোয়ায় অংশ নেবেন না? তা আমি মুনাজাতের কথা বললাম আর আপনি এত মানুষ ঠেলে হাঁটেন। আপনার তো একটুখানি তো কি বলে এটাকে, আমি বললাম না, আপনারা হাঁটতে দিয়েন না, বন্ধ করে দেন। মুনাজাতের কথা শুনে হাঁটা বেয়াদবি। একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
প্রিয় ভাই সব, গত বুধবার এবং বৃহস্পতিবার, তাই না, বুধবার এবং বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হলো, ঠিক না ভাই? আমাদের সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিশাল ভূমিকা ছিল তাদের। বিদেশে যখন যেখানে গেছে সেখান থেকে বাংলাদেশের জন্য সম্মান কুড়িয়ে এনেছে। দেশপ্রেমের যে কোনো প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিডিআর সীমান্ত প্রহরায় অনন্য, প্রতিবেশী দেশের গুলি খেয়ে পাখির মতো মরে মরে সীমান্ত পাহারা দেয় বুক পেতে জীবন দিয়ে। আমাদের র্যাব, তারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করেছে। আমাদের পুলিশ বাহিনী, তারা সামান্য বেতনে যে কোনো সরকার আসুক না কেন, পুলিশের রাত নাই, দিন নাই, ঈদ নাই, শীত নাই, ছুটি নাই, সামান্য বেতনে রাত দিন পরিশ্রম করে আমার পুলিশ বাহিনী। আমার দেশের আনসার, পুলিশ, বিডিআর, আর্মি আমার দেশের অহংকার, আলহামদুলিল্লাহ। প্রতিরক্ষায় নিয়োজিত বাহিনী এবং সীমান্ত রক্ষায় বাহিনী বিডিআর, এদের মধ্যে অন্তর্কলহে যে ঘটনা ঘটেছে বলতে গেলে চোখের পানি রক্ষা করা যাবে না। এত সেনা অফিসার দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বড় বড় যুদ্ধেও এত বিরাট সংখ্যক অফিসার মরে নাই। বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। কি জবাব দেওয়া যাবে? 3 মাস আগে, 2 মাস আগে যাদের বিয়ে হয়েছিল, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বাংলাদেশের আইজিপি, তার মেয়ের বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগে সেনা অফিসারের সাথে। সে অফিসার বিদায় হলো, মেয়েটা অকালে বিধবা হয়ে গেল। মেয়ে বিধবা হলো, বাচ্চা এতিম হলো, মায়ের বুক খালি হয়ে গেল, ভাই তার ভাই হারালো। মাননীয় প্রধানমন্ত্রী এজন্যে 3 দিন ব্যাপী শোক ঘোষণা করেছেন, জাতীয় পতাকা অর্ধনমিত করতে বলেছেন। সারা দেশব্যাপী সমস্ত মুসলমানদের উচিত প্রত্যেক মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়ার ব্যবস্থা করা। এই শোক জাতীয় শোক, এই অভাব সহজে পূরণীয় নয়। একজন জেনারেল, একজন কর্নেল বানাতে একটা সরকারের খরচ হয় অন্তত 60 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। বছরের পর বছর লাগে। এতগুলি অফিসার বানাতে কত বছর লাগবে? অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলাদেশে। পৃথিবীর সামনে আমাদের মাথা খানিকটা নত হয়ে গেল। যারা এই ষড়যন্ত্র করেছে, আমরা এই বিশাল জনসমুদ্রের মধ্য থেকে বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, এই ষড়যন্ত্রকারী কারা, পেছনের শক্তি কারা, তাদেরকে তদন্ত করে ধরুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে এই জাতীয় দৃশ্যের অবতারণা জাতিকে আর না দেখতে হয়। আমরা তাদের জন্য আজকে প্রাণ ভরে দোয়া করব। প্রিয় ভাই সব, যারা মা হারাইছে, যে মা তার সন্তান হারাইছে, আমরা সেই মাকে আল্লাহ যেন সবরুন জামিল দান করেন। যে স্ত্রী তার স্বামী হারাইছে, যে সন্তান তার বাপ হারাইছে, ম্যানহোলের মধ্যে, কবরের মধ্যে লুকাইয়াও জান বাঁচাইতে পারে নাই, এ করুণ কাহিনী না শোনা যায় না পড়া যায়।
এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুন, আমিন। আল্লাহর কাছে আমরা প্রাণ ভরে দোয়া করব। জি, মুনাজাতের পরে আজান হবে, এশার নামাজ জামাতে পড়ে যাবেন। আর একটা ওয়াদা নিতে চাই, কোরআন শরীফের কথা বলতেছিলাম, তাফসীর করতেছিলাম কোরআনের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের। এই কোরআন শুধু তেলাওয়াত নয়, বুঝে পড়বেন। আমি রাজশাহীর সব যুবক যারা আজকের মাহফিলে এসেছেন, মা বোনেরা ভাইয়েরা, সকলের কাছে অনুরোধ করব, কোরআন শরীফ বুঝে পড়বেন। রাজি আছেন? কোরআন না বুঝলে ভাগ্য বদলাবে না। কোরআন বুঝে পড়বেন। কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি খুশি হলাম। স্লোগানের দরকার নাই তো, স্লোগানের দরকার নাই, কোরআন বুঝে পড়বেন। আমাদের দেশে বাংলা ভাষায় কোরআন শরীফের তাফসীর আছে, ফি জিলালিল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে। আপনারা কিনবেন, পড়বেন। এক। দুই নম্বরের কথা, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে খুব তড়িঘড়ি করতে হয়েছে অল্প সময়ে। তেমন বড় প্রচারের সময় পান নাই তারা। প্রচার করতে পারলে হাসর হয়ে যেত, রাস্তাঘাট ভরে টরে সর্বনাশ হয়ে যেত। গত 3 দিন মাহফিল করে এসেছি বগুড়ায়। বগুড়ার জনগণ বলেছে, বগুড়ার ইতিহাসে এত বড় জনসমাবেশ বগুড়ার মানুষেরা জীবনেও দেখে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আকর্ষণ সাইদির নয়, এই আকর্ষণ আল্লাহর কোরআনের। সুতরাং এই কোরআনের পথে যারা বাধা দেয় তাদের লজ্জা হওয়া উচিত, তাদের কলিজায় আল্লাহর ভয় থাকা উচিত। কোরআনের পথে বাধা দিয়া নিজেরা শেষ হয়ে যাবা, আর জায়গা হবে কিয়ামতে জাহান্নামে। কোরআনের পথে বাধা দিও না। এখানে কোনো দল নাই, মত নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, জাসদ নাই, বাসদ নাই। এখানে কোরআন সকলের জন্য, ওপেন টু অল। কোরআন বুঝে পড়বে তোমরা ওয়াদা করলে। 2 নম্বরের কথা হচ্ছে, এই মাহফিলের খরচের জন্যে চতুর্দিকে চাদর নিয়ে কর্মীরা দাঁড়ানো আছে। যাওয়ার সময় কিছু পয়সা 100, 200, 500, 50 যে যা পারে দিয়ে গেলে এই মাইকওয়ালাদের কাছে, ডেকোরেটরের কাছে, লাইটের কাছে, প্রেসের কাছে এই দাওয়াতুল ইসলাম ট্রাস্ট ঋণী থাকবে না। ওনাদেরকে ঋণ মুক্ত করার জন্য ওরা শুধু মাহফিলই করে না, অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে। এই মানুষটিকে আপনারা চেনেন? আলহামদুলিল্লাহ। মাটি ও মানুষের সাথে রাজশাহীর এমন কোন মেয়ে লোক, পুরুষ লোক আছে কিনা আমি জানি না, যার কানে আতাউর রহমান নামটা ঢোকে নেই। আলহামদুলিল্লাহ। সকলের প্রিয় শিক্ষক। তো উনি একটা চেয়ারম্যান, শুধু মাহফিল করেন না, মানুষের কল্যাণে, সমাজ কল্যাণে অনেক কাজ করেন। আপনারা যাওয়ার সময় অবারিত হস্তে সাহায্য করে যাবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। 3 নম্বর কথা, এই কথাটা উনি বলেছেন একবার, আর এখানে প্রশ্ন এসেছে, এই যে যুদ্ধ অপরাধী বলা হচ্ছে এবং সেখানে আমার নামটা দেওয়া হচ্ছে, এই জবাবটা আপনাদেরকে জানা দরকার। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী আমি ছিলাম না। আজকের যিনি প্রধানমন্ত্রী, তার উপস্থিতিতে 1997 সনে পার্লামেন্টে বাজেট বক্তৃতা করতে গিয়ে আমি এই চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে এই কথা কেউ বলতে পারবে না। বসে পরিকল্পনা করা আর রাজশাহীতে বসে পরিকল্পনা করা বাস্তবমুখী নয়। আমার এলাকায় মুক্তিযোদ্ধা আছে, আমার বাড়ি পিরোজপুর। পিরোজপুর যারা স্বাধীন করেছেন, আমার পিরোজপুরের মুক্তিযোদ্ধারা আমার ব্যাপারে কি বলেন, তারা বই লিখেছেন। একটি গোয়েবলসীয় মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971 মুক্তিযোদ্ধারা লিখেছেন। আমার এলাকার জাতীয় পতাকা খচিত এই বইটি, অনেক প্রশ্নের জবাব আপনি পাবেন, নিজেও পড়বেন, অন্যদেরকেও পড়াবেন। মাত্র 20 টাকা এ ছাপাইতে যে খরচ লেগেছে, সেই খরচটাই তারা দিচ্ছে
ওই গেটে যাওয়ার সময় ওখানে বইটি পাবেন। এই বইটি অবশ্যই মাত্র 20 টাকার বিনিময় আপনারা এই বইটি নিয়ে যাবেন। বহু প্রশ্নের জবাব এখানে পেয়ে যাবেন, মিথ্যাচারের জবাব আপনারা নিজেরাই দিতে পারবেন। 2 নম্বরে ওই যে বলছিলাম দুবাই সরকার যে আমাকে দাওয়াত দিয়েছিল, সেখানে আমি যে বক্তব্য রেখেছিলাম দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, বিজ্ঞানময় মুজিজা কোরআনের, কোরআনে যে কত বিজ্ঞানের কথা আছে, এটা আমার 2 ঘন্টার বক্তৃতা। এই বইটাও পাওয়া যাবে, নিয়ে যাবেন। এবং ঢাকা থেকে কয়েকটা বুক স্টল এসেছে, তাফসির আছে, ইসলামী বইপত্র আছে। যার যা খুশি 2-1টা বই হাতে নেওয়া ছাড়া যাবেন না। মা বোনেরাও নেবেন, ভাইয়েরাও নেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। মুসলমান আসছে, মুসলমান কে নিয়ে আসে, বয়স কত? তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি করো। একজন অমুসলিম মুসলমান হওয়ার জন্য এসেছেন। নাম কি? না না, তোমার নাম রাখা আব্দুর রহমান। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আচ্ছা, এই ছেলেটি এর নাম হলো গণেশ। বাবার নাম নিতাই, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। সে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করতে এসেছে, আলহামদুলিল্লাহ। এবং বর্তমান নাম আমাকে বলল যে আপনি যেটা পছন্দ করে দেন। তো রাসূলুল্লাহ 2টা নাম পছন্দ করতেন, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। আমি তার নাম রাখলাম আব্দুর রহমান। তো মাথাটা নিচু করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু জোরে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এখন সবাইকে বলো আসসালামু আলাইকুম। বলেন ওয়ালাইকুম আসসালাম, জোরে বলেন। বলো আমার জন্য দোয়া করেন। আমি এই ছেলেটি এতক্ষণ ছিল মুশরিক, এখন আমাদের দ্বীনি ভাই। আমরা যারা এখানে বসে আছি, নাবালক ছেলে আর মেয়ের তারা ছাড়া বাকিরা আমরা সব গুনাহগার। আর এই লোকটি সম্পর্কে রাসূল হাদিসে বলেছেন ওর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এখন সে নিষ্পাপ এবং মাসুম, বেগুনাহ। আমি এই লাখো জনতার পক্ষ থেকে তাকে বুকের সাথে আলিঙ্গন করে আমি তাকে সম্মানিত করছি। আজানের পরে, আজানে এখানে মাহফিলে মোনাজাতের পরে আজান হবে, আজানের পরে এশার নামাজ জামাতে আদায় হবে, জামাতে নামাজ পড়ে সবাই যাবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা
তামাম পৃথিবীতে আজ মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত। আল্লাহ তুমি দয়া করে সমস্ত মুসলমানদের উপরে রহমত নাজিল করো রব্বুল আলামিন। ফিলিস্তিনি মুসলমানগুলিকে ইহুদিরা গোলা মেরে শেষ করে দিল। ফিলিস্তিনি বাচ্চাগুলো গোলাপের পাপড়ির মতো চেহারা, ইহুদিদের গোলার আঘাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মা এবং বাবা ছোট্ট কলিজার টুকরা সন্তানের কপালে চুমা দিয়া শেষবারের মতো বিদায় দিল কবরে। আজ আর ফিলিস্তিনে কবর দেওয়ার মতো জায়গা নাই। রব্বুল আলামিন, ইরাকে মুসলমান শেষ হয়ে যাচ্ছে, কাশ্মীরে শেষ হচ্ছে, আফগানে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমরা বুঝতে পেরেছি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী জীবন পরিচালনা না করার জন্যে তুমি আমাদের উপরে নারাজ হয়েছো, গোসা করেছো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বয়সের কারণে করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনের দুর্বল মুহূর্তে নাফরমানি করে ফেলেছি। দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। কদিন আগে, মাত্র একদিন আগে, দুদিন আগে এই বাংলাদেশি বিডিআর এবং আর্মির মধ্যে পিলখানায় যে অবাঞ্ছিত ঘটনা ঘটলো, এই ঘটনার মধ্য দিয়ে যত অফিসার, সেনা জওয়ান আমরা হারালাম বাবু। কত মা যত্ন করে সন্তানকে লেখাপড়া শিখায়া এই বিরাট পজিশনে এনেছিল, তুমি এনে দিয়েছিলে, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল রব্বুল আলামিন। সেনা অফিসার, বিডিআর অফিসার মারামারি করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। যেসব বউগুলি বিধবা হলো, যেসব মা বুকটা খালি হয়ে গেল, যেসব সন্তানগুলি আব্বু আব্বু করে ডাকতেছে, বাপেরে পায় না, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদেরকে সবরুন জামিল, উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশ এমন একটা দেশ, 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদগুলোতে প্রতিদিন 5 বার তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা হয়, প্রতিদিন 5 বার তোমার নবীর বিশ্ব নবুয়াতের ঘোষণা হয়। হাজার হাজার মাদ্রাসা, লাখো মসজিদ, লাখো মাদ্রাসা, 15 কোটি মুসলমানের দেশকে আল্লাহ তুমি গজব দিয়া ধ্বংস করে দিও না আল্লাহ। এই দেশে মুসলমানেরা তোমার জন্য জীবন দেয়, রক্ত দেয়, জেল জরিমানা উঠায়, কষ্ট করে। তুমি আমাদের উপরে রাগ করে আমাদেরকে শেষ করে দিও না বাবু। যত অপরাধ করেছি মাফ করে দাও মাবুদ। তোমার জন্য যারা জীবন দেয়, এই তুমি তাকায় দেখো, তোমার আরশ থেকে তুমি তাকায় দেখো, রাজশাহী মাদ্রাসা মাঠের দিকে কারা এসেছে। এই যুবক পোলাপান, এরা তো যেতে পারতো সিনেমায়, এরা তো যেতে পারতো আরো কত খারাপ জায়গায়, না গিয়ে কোরআন শুনতে এসেছে বাবু। এই দেশটা এত ভালো, তারপরেও আমরা অপরাধী, অপরাধ করেছি। রাগ করো না, গোসা করো না, আমাদেরকে মারো না মাবুদ। তুমি আমাদেরকে আশ্রয় দাও। যারা তোমার কথা বলেন, যারা তোমার কাজ করে, যারা তোমার আওয়াজকে বুলন্দ করার জন্য জীবনকে বাজি রাখে, তুমি কি এই লোকগুলিকে চেনো না মাবুদ? তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো, তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। সকল ষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমানের ইজ্জত রক্ষা করো, সম্মান রক্ষা করো। আয় আল্লাহ, এটা এমন একটা দেশ যেখানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে, মন্দির মসজিদ পাশাপাশি অবস্থান করে। আল্লাহ তাআলা তুমি সব দেখতে পাচ্ছ। অবশ্য আমাদের অপরাধ আছে, ভুল আছে, তুমি তো গফুরুর রহিম, তুমি মাফ করতে পারো, তুমি মাফ করার একমাত্র মালিক। বড় আশা করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি, এই হাতগুলি ফেরত দিও না, এই হাতগুলি ফেরত দিও না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা
বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু ওয়াস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিয়াল হিসাব হাজিমুল আহজাব আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম। اللهم اعز الاسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করো, এই যুবকদেরকে খালিদ বিন ওলীদের ভূমিকায় আনো, এদেরকে শাহজালালের মতো বানাও, এদেরকে শাহ মখদুমের মতো বানাও। আল্লাহ তাআলা আমাদের দেশে যে যে দল করুক না কেন ভাই ভাই মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। প্রতিহিংসা, রাজনৈতিক হিংসা, এই হিংসা থেকে জাতিকে তুমি মুক্ত করো। আমার দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, র‍্যাব এ সবাইকে মায়ের পেটের ভাইয়ের মতো মিলেমিশে থাকার তৌফিক দাও। গোয়েন্দা বিভাগ প্রত্যেকটি শাখাকে আরো চতুর, আরো তাদেরকে বুদ্ধিমত্তা দাও, মেধা দাও, যাতে করে ঘটনা ঘটার আগেই বুঝতে পেরে ঘটনার জায়গাগুলিকে বন্ধ করে দিতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজনে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন, এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি তোমার রহমত নাজিল করো, আর যারা বিরোধিতা করেছেন তাদের হেদায়েত নসিব করে দাও, তাদের কোরআনের পাগল বানায় দাও। তুমি সব পারো। যে ওমর এসেছিলেন রাসূলকে হত্যা করতে, তারই তো তুমি বানায় দিলে ইসলামের শ্রেষ্ঠ খলিফা। যারা বিরোধিতা করে আল্লাহ তুমি তাদের কোরআনের গোলাম বানাও, ইসলামের গোলাম বানায় দাও। আল্লাহ তাআলা এই রাজশাহীকে ইসলামের জন্য উর্বর মাটি হিসাবে কবুল করো। আমাদের অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ তাআলা আমাদের মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মা বোনদের যাদের বিয়ে হয়েছে সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দাও। আল্লাহ তাআলা তাদের রোগ ব্যাধি মাফ করে দাও, তাদের সম্মান সম্ভ্রমকে তুমি হেফাজত করো। এই রাজশাহীতে ইউনিভার্সিটি আছে, এই রাজশাহীতে কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, হাই স্কুল আছে, কত কিছু আছে। আল্লাহ সবগুলি থেকে ভালো ভালো নাগরিক তৈরি করার তৌফিক দান করে দাও। দারুল কি কয় দাওয়াতুল ইসলাম ট্রাস্ট, আল্লাহ তাআলা এটাকে তুমি দয়া করে কবুল করো, এদের সমস্ত কার্যক্রমকে কবুল করো এবং সমস্ত জনগণকে তাদেরকে সাহায্য করার তৌফিক দান করে দাও। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা কোরআনের খেদমতের জন্য যে ধরনের কণ্ঠস্বর এবং স্বাস্থ্যের প্রয়োজন, আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে তার গোলামকে দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।